আবারও শুরু হয়েছে কোটা আন্দোলন। 5 জুন আদালতে রায়ের পর থেকেই মূলত বিক্ষুব্ধ হন কোটা বিরোধী শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি 2018 সালের পরিপত্র পুনর্বহাল। কোটা সংস্কারে এবার ছাত্ররা নাম দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীরা আন্দোলনের সড়ক অবরোধ এবং অবস্থান কর্মসূচির নাম দেয় বাংলা ব্লকেট। বাংলা ব্লকেট ছড়িয়ে পড়ে খুলনা থেকে চট্টগ্রামে, বরিশাল থেকে সিলেট বিশ্ববিদ্যালয়, রাজশাহী, কুমিল্লা সহ বিভিন্ন। সারা দেশে আন্দোলনকে সুসংগঠিত করতে প্রাথমিকভাবে 65 সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। আজকে সকালে আপিল বিভাগে এর আগে গতকালকে যে 2 শিক্ষার্থী হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেছিলেন, সেই আবেদনটি শুনানি হয়েছে। আপিল বিভাগ হাইকোর্টের রায়টি স্থগিত করেছেন এবং প্রধান বিচারপতি শুনানিতে শিক্ষার্থীদের পড়ালেখায় ফিরে যেতে বলেছেন। এদের ডিমান্ড যেটা আছে আমরা শুনবো, কিন্তু শোনারও একটা লিমিট বোধহয় থাকে। তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। রাস্তায় চেঁচিয়ে আদালতের রায় পাল্টানো যায় না। কোটার মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই আত্মস্বীকৃত মানে রাজাকার যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে, একটা পর্যায়ে এই পরিস্থিতি আসলে জটিল আকার ধারণ করতে শুরু করে। তার জবাব তারাই। ছাত্রলীগের নেতাকর্মীরা তারা বের হয়ে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের